সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ। আশা রাখি এই করোনা বিধ্বস্ত পরিবেশে তোমরা সুস্বাস্থ্যের সাথেই আছো। পরম করুণাময় বিধাতার কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি পরিস্থিতি যাই হোক, সময় হেরফের হলেও তোমাদের পরীক্ষা, তাই আমাদের এই কনভেনশনাল ক্লাসের পরিবর্তে ভার্চুয়াল ক্লাসের দিকে যাওয়া তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি একটি বিকল্প ব্যবস্থা। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নম্বর প্রশ্ন, ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন নিয়ে আলোচনা করতে চাই। তোমরা প্রস্তুত তো? তাহলে আসো আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমাদের আজকের প্রেজেন্টেশনের বিষয়টি হচ্ছে ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইল। এটি তোমাদের কোশ্চেন পেপারে 5 নম্বর প্রশ্ন হিসাবে থাকবে, যদি হঠাৎ করে কোনো সিলেবাসের পরিবর্তন না আসে। তাহলে আসো আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। আসলে ন্যারেশন বিষয়টি অনেকগুলো বিষয়ের সমন্বয়। ন্যারেশন ভালোভাবে বুঝতে হলে রেলিভেন্ট কয়েকটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে। আমার বিশ্বাস যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে কম বেশি জানো, তারপরেও বিষয়ের স্বার্থে, বিষয়ের বোধগম্যতার স্বার্থে আমি সেই বিষয়গুলিকে পুনরায় উপস্থাপন করতে চাচ্ছি। ন্যারেশন বুঝতে হলে প্রথমেই যে বিষয়টাকে জানতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে নাম্বার 1, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ সম্পর্কে পরিষ্কার ধারণা। Number 2, পার্সন সম্পর্কে ধারণা। নাম্বার 3 হচ্ছে
এই তিনটি বিষয় ন্যারেশন করার ক্ষেত্রে এগুলোর পরিবর্তন আসবে। কিন্তু আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, যেটি গোটা ইংরেজি জানার ক্ষেত্রে বেশ প্রয়োজন, সেটি হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, হোয়াট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ দিস সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা অ্যাসার্টিভ or interrogative or imperative or optative or exclamatory। অর্থাৎ এই 5 প্রকারের সেন্টেন্সের আইডেন্টিফিকেশন অবশ্যই জানতে হবে। অন্যথায় এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করার পরে চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করা যাবে না সেটা বেশ যৌক্তিক। সেটি হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে লেখা আছে মিনা said to Raju, I shall take Lali tomorrow। এখানে মিনা said to Raju এটা রিপোর্টিং ভার্ব, I shall take Lali tomorrow এটা রিপোর্টেড স্পিচ। এখানে একটা ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশনটা ধরতে পারলে তোমাদের মনে রাখা সহজ হবে। সেটা হচ্ছে, খেয়াল করো, মিনা সেড টু রাজু কম, ইনভার্টেড কমাস দিয়ে শুরু হলো আই শ্যাল টেক লালি টুমরো। তাহলে কমা পূর্বের যে অংশটা সেটা হলো এখানে রিপোর্টিং ভার্ব, কমা পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আরেকটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে যে ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটা সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা সেটা মেবি হতে পারে ডান পাশে অথবা বাম পাশে, বা ক্ষেত্র বিশেষে সেটি উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটি সেই অংশটি অবশ্যই রিপোর্টেড স্পিচ। আর আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে করতে গেলে এই ইনভার্টেড কমার মাঝখানের পুরো অংশটাই চেঞ্জ করতে হয়, আর রিপোর্টিং ভার্বের শুধু এই ভাবটা পরিবর্তন করতে হয়, তাও ক্ষেত্র বিশেষে। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করলাম। এবার খেয়াল করো, আমি ধরে নিলাম আমার রিপোর্টিং ভার্ব পেলাম,
রিপোর্টিং স্পিচ পেলাম, এখন এটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব সেই নিয়মটা পরে আসে। আরেকটা বিষয় যেটা খেয়াল করা দরকার, যেটা একটু আগে আমি আলোচনা করেছিলাম যে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানা দরকার, যে বিষয়গুলো জানা না গেলে আমরা ন্যারেশন করতে পারবো না। তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। Shall I take Lali sorry এখানে লক্ষ্য করো, মিনা said to Raju, shall I take Lali tomorrow? মিনা রাজুকে বলছে shall I take Lali tomorrow? এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই আমরা ন্যারেশন চেঞ্জ করবো, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে কোনো সেন্টেন্স থাকবে না, সবটাই ন্যারেটিভ স্টাইলের হয়ে যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি না বুঝতে পারি যে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সের সাথে মিল রেখে এই রিপোর্টিং ভার্বে একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমরা করতে পারবো না, এখানেই সমস্যা। তাই যখনই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে চেঞ্জ করতে যাব, তখনই আমার সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা থাকতে হবে। অন্যথায় সেন্টেন্সের প্যাটার্ন না জানলে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ব। তোর মধ্যে অন্যতম হচ্ছে রিপোর্টিং ভার্বের যে ভার্বটি আছে, সেই ভার্বটিকে আমরা যথাযথভাবে চেঞ্জ করতে পারবো না। যেমন এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বিধায় এখানে যে ভার্বটা ব্যবহার করা হবে সেই ভার্বটা প্রশ্নবোধক ভাব হবে। সেটা হতে পারে আস্ক, হতে পারে ইনকোয়ার, হতে পারে ডিমান্ড, হতে পারে ওয়ান্ট, এই জাতীয়। তাই আমার এখানে যদি আমি এই সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে না জানি, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে পারবো না, যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের প্যাটার্নটা আমরা না জানি। তাইলে এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পূর্বে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি তার মধ্যে আরেকটা বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ন্যারেশন জানতে হলে সেন্টেন্সের প্যাটার্ন জানতে হবে, এই একটা বিষয়। আর একটা বিষয় আছে, সেই বিষয়টা সবই গুরুত্বপূর্ণ, তবে এই ক্ষেত্রটা গ্রামারের তেমন কিছু নেই, এখানে শুধু ওয়ার্ডগুলোর অবস্থা মনে রাখলেই হবে, অর্থাৎ ওয়ার্ডগুলোর অর্থ মুখস্থ রাখলেই হবে। যেমন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোর ক্ষেত্রে নাম থাকলে দেন বসাই, নামের অর্থ এখন, দেনের অর্থ তখন, এই জাতীয় যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আছে সেগুলোর অর্থ সহ জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলোতে
আরেকটু আলোকপাত করছি। সেটা হচ্ছে আমরা যখনই ন্যারেশন করতে যাব, সেই ন্যারেশন করতে গেলে আমাদের বেশ কয়েকটি বিষয় সম্পর্কে ধারণায় আসতে হবে, ধারণা রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কি। তাহলে ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি। দ্বিতীয়ত যেটা আমাদের ধারণায় রাখতে হবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন, 3 নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন। এই বিষয়গুলো ন্যারেশনের জন্য, শুধুই ন্যারেশনের জন্য কার্যকরী, কিন্তু আরো কিছু রেলিভেন্ট ম্যাটার আছে, যে রেলিভেন্ট ম্যাটারগুলো না জানলে আমরা আগাতে পারবো। তার মধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন অফ সেন্টেন্স, এটা জানতে হবে। মোটামুটি এই কয়েকটা জিনিস। ও হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম জানতে হবে, পসেসিভ ফর্ম জানতে হবে। এই অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম এই দুটো পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা আজ যে একটা বিষয়ের উপরে আমরা আলোকপাত করলাম, সেটাকে তুমি ন্যারেশনের বেসিক ধারণা হিসাবে নিতে পারো। আমরা ন্যারেশন A to Z করতে গেলে আমাদের গোটা কয়েক ক্লাসের প্রয়োজনীয়তা হবে। আমরা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো এখানে সারব ইনশাআল্লাহ। তাহলে আজকে যে জিনিসটা পাওয়া গেল সেটি বেসিক যে আইডিয়া, এই আইডিয়ার একটা অংশ। আমি পুনরায় এটাকে সামারাইজ করছি। সেটা হচ্ছে আমরা যখন ন্যারেশন করতে যাব, ন্যারেশনের জন্য আমাদের কি কি জিনিস দরকার হবে। প্রথমত দরকার হবে রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানা, রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানা, পার্সন সম্পর্কে জানা, টেন্স সম্পর্কে জানা, এবং আরো একটু যে বিষয় দরকার হবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানতে হবে, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম জানতে হবে এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের বেসিক আইডিয়ার জন্য আজকে আমাদের এইটুকুই। তবে আরেকটা বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের সুস্থ থাকাটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। তাই ঘরেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে, যেহেতু যথাসময়ে না হলেও পরীক্ষা হবে। এক্ষেত্রে আমার মনে পড়ে যে তুমি অন্ধ হলেই বন্ধ হবে না প্রলয়, এই কথাটি। তুমি করোনার কারণে ক্লাস বাদ দিলেই, পড়াশোনা বাদ দিলেই পরীক্ষা কিন্তু হয়ে যাবে, পরীক্ষা হবে না বিষয়টি এরকম মাথায় রাখা ঠিক হবে না। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।